শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওই যে ছেলের টিউশন রয়েছিল সেই জন্য হচ্ছে ও মোবাইলে অ্যালার্ম দিয়েছিল, তবে ওর অ্যালার্মে আর কি উঠে পড়েছি। তখন 6টাও পুরোপুরি বাজেনি, 6টা বাজতে 5-10 মিনিট বাকি ছিল, তখনই উঠে পড়েছি। দিয়ে ও হচ্ছে টিউশন গেল শুভ, আর তারপর নিজের এই যে সংসারের কাজে শুরু করে দিয়েছি। জল ভরা, মেন দরজায় জল দেওয়া, এগুলো করেছি। এদিকে চাটা বসিয়েছিলাম, তো চাটা এদিকে হয়ে গেছে। তবে এখনও হচ্ছে ওর বাবা ডিউটি থেকে আসেনি, তো মেয়েকে এই যে দিয়েছি এটা পরোটা দিয়ে। আর এই যে আমি আমার জন্য চা নিয়ে আর কি আমরা মা মেয়ে দুজনেতে খেয়ে নিলাম। তো এখন ওর বাবা আসেনি, তো বললাম একে এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে, আর দেখেছো চা খেয়ে এসে নিয়ে আবার ফোল্ডিং খাটের মধ্যে শুয়ে পড়েছে। আজকে যেহেতু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর তিথিও একটু তাড়াতাড়ি উঠেছে আজকে, তো সেই জন্য ও রেডি হয়ে গেছিলো। আর দেখো ওইদিকে পাম্পটা চালিয়ে এসেছিলাম, তাই আর কি জল পড়ছিল, আবার গেলাম হচ্ছে বন্ধ করার জন্য। তো বন্ধ করে দিয়ে আসলাম। আর এই যে মেয়ের চুলটা বাঁধতে মেয়ে বলছে যে একটা ঝুঁটি বেঁধেছে আজকে, দুটো বাঁধবে না। তো সেটা আর কি বেঁধে দিচ্ছি। আর এদিকে ওর বাবাও চলে এসেছে, তো হচ্ছে এই যে মেয়ের চুলটা বেঁধে দিই, তারপর ও ততক্ষণে ব্রাশ ট্রাশ করুক, তারপর হচ্ছে ওকে চাটা দিয়ে দেবো। মেয়েকে রেডি করে দিলাম, আর ও ওদিকে জুতোটা পরছে, তো বললাম বিছানাটা এখন গুছিয়ে নিই। ও মেয়ে বলছে কি যে ও বাবাকে বলছে যে চাটা এসে খাবে, আমাকে পৌঁছে দিয়ে এসো, তাহলে আমি একটু খেলা করতে পারবো, মানে স্কুলে গিয়ে মানে প্রার্থনা হওয়ার আগের টাইমটাতে একটুখানি খেলা করতে পারবে। তো ঠিক আছে, ও বাবা বললো ঠিক আছে, তাই আমি পৌঁছে দিয়ে আসি, তারপর এসে হচ্ছে চাটা খাবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি বললাম তাহলে বিছানাগুলো এখন গোছাই, তারপর ও আসুক, তারপর ওকে চাটা দেবো। এদিকে আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দি কমেন্ট করেছে যে বৃষ্টিতে বেশ ভালোই তোমার উপকার হচ্ছে, আর দেওয়ালে জল দিতে হচ্ছে না। হ্যাঁ, সেটা ঠিক যে দেওয়ালে জল দিতে হচ্ছে না, তবে একদিকে উপকার হচ্ছে আর অন্যদিকে কিন্তু ক্ষতিও হচ্ছে। তো উপকার তো ওটা হচ্ছে জল দিতে হচ্ছে না, তবে ক্ষতিটা হচ্ছে কি জানো তো, ইটে তো যত জল পাওয়া যায় ততই ভালো, তবে বালিটা প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। যে বালিটা কি হচ্ছে রোডের ওই পারে রয়েছে, আর আমার বর কি করেছে একেবারে হচ্ছে 2 ট্রাক্টর বালি ফেলে দিয়েছে একবারে, দিয়ে জায়গা তো কম, দিয়ে হচ্ছে কি বৃষ্টির জল যেটা বয়ে যাচ্ছে রোডের মধ্যে, সেটা তো রোডের পাশ দিয়ে যাচ্ছে, বেশ কিছুটা বালি তার সাথে বয়ে চলে যাচ্ছে। যদিও ওটা হচ্ছে ঠিক মতো ব্যবস্থা করে যদি রাখতে পারতো তাহলে হতো না, তবে সময় নেই সে মানে ভালো মতো রাখার। একটু যদি ইট দিয়ে আর করে রাখা হতো তাহলে যেত না। আর যখনই আমি বালিটার দিকে তাকাচ্ছি না, আমার ভীষণভাবে খারাপ লাগছে। আর বরকে বললেই বর তো আমাকে আবার উল্টে আমাকে বলছে বালিতেই তোমার জীবন রয়েছে। যাই হোক, মানে কি বলবো, ও অতটা ইয়ে করে না, মানে ওর জানি না মায়া লাগে কি না লাগে, কিন্তু আমার ভীষণ মায়া লাগে। এত টাকা দিয়ে জিনিসপত্র কেনা হচ্ছে, তো ওই যে একদিকে লাভ হচ্ছে তো একদিকে ক্ষতি হচ্ছে। আসলে ঘরে মিস্ত্রি লাগালে ঘরের মানুষদেরকেও কিছু কাজ করে নিতে হয়, কিন্তু ওসব কাজগুলো তো আর আমার দ্বারা হবে না। একটু কোদাল দিয়ে হচ্ছে উপর দিক করে বালিটা যদি রাখা হয়, ওর একটু ওই যে জলটা বয়ে যাচ্ছে সেখান থেকে একটু উঠিয়ে রেখে যদি ইট দিয়ে গার্ড করা হয় তাহলে হচ্ছে ওটা হয় না। তবে আমার বড়েরও সময় নেই, হচ্ছে ডিউটি এমন হয়ে গেছে না যে যে জায়গায় 4টে মানুষের দরকার সেখানে 3টে মানুষ তো থাকে, আর তার মধ্যে হচ্ছে একজন নিয়ে নিয়েছে ছুটি, সেই জন্য 2টো মানুষে সেই কাজটাকে ম্যানেজ করছে, এই আর কি। সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি, তারপর হচ্ছে পুজোটাও সেরে নিলাম কোনো রকমে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি যে কিছু বলার নেই, মানে প্রচুর বৃষ্টি পড়ছে। আর ওই বৃষ্টির মধ্যে কোনো রকমে ফুল টুল তুলে এনে পুজোটা সারলাম। আর আজকে যেহেতু মানে সবজিপাতি নেও কিছু, আর তারপর হচ্ছে ছেলে তো সকালে টিউশন গেছে, অতটা বলা হয়নি। আর ওর বাবা তো ডিউটি থেকে এসে নিয়ে ঘুমাচ্ছে, ওকে এখন বলা যাবে না, আবার ডিউটি রয়েছে বি শিফটে, তো সেই কারণে সবজিপাতি কিছু নেই দেখলাম। তো ভাবলাম কি রান্না বান্না করা যায়, তাও দেখলাম বাইরেতে বৃষ্টি চলছে, আর অনেক দিন হলো খিচুড়িও বানায়নি, তাই ভাবলাম আজকে ঘরে থাকা চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। তো চাল দিলাম ওই যে কাপটাতে মাপলাম সেটাতে 1 কাপ মতো দিলাম, আর তার সাথে সমান সমান পরিমাণ আর কি ডাল দিলাম, মানে 1 কাপ চাল তো 1 কাপ 2টো ডাল মিলিয়ে দিলাম।
আমি সমান সমানই দিয়ে থাকি। তো দেওয়ার পর ওটাকে ভালো মতো একটু মুগ ডালটাকে শুকনো কড়াইয়ে আর কি একটু শুকনো কড়াই ভেজে নিলাম। তারপর হচ্ছে সবগুলোকে ধুয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি, একটু সামান্য নুন হলুদ দিয়েছি ওটাতে। আর এই যে দুটো আলু না দিলে তো চলবে না, তো দুটো আলু তার জন্য হচ্ছে হালকা একটু ছুলে নিয়ে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো তরকারির মতো করে, দিয়ে হচ্ছে এই যে একটুখানি ভেজে নিয়ে আর দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে। আর তার সাথে হচ্ছে একটুখানি মশলাও দেব, মশলা বলতে টমেটো বানিয়েছি আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজও পেস্ট করে আর কি মশলাটা কষিয়ে নেবো। এই যে এই কড়াইটাতে কষিয়ে নিয়ে হচ্ছে দিয়ে দেবো। সবজিপাতি তো কিছু নেই, আর এই বৃষ্টির মধ্যে তো সবজিপাতি কাকে আর আনতে যেতে বলবো, আর বলাও যাবে না তোমাদেরকে তো বলছি যে তোর বাবা ডিউটি গেছে, সেই জন্য মানে ডিউটি যাবে, ডিউটি থেকে আসলো সকালে, আর এত বৃষ্টি পড়ছে বা বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। এখন একটুখানি থেমেছে, তবে একটু একটু এখনও মানে গুড়ি গুড়ি মানে পড়তে আছে আর কি। তো এইদিকে হচ্ছে ওর বাবা বেশ কিছুক্ষণ মানে ঘুমানোর পর একটুখানি উঠলো, দিয়ে উঠে বলছে যে স্যালুনে যাবে। তো স্যালুনে যখন যাচ্ছিলো তো এমনি সামনের দোকান থেকে বেশি সময় হচ্ছে ডিম আনা হয়, তবে ওর বাবাকে বললাম যে কয়েকটা ডিম এনে দিতে, বললাম যখন স্যালুন থেকে আসবে সেই সময় নিয়ে আসতে। তো সে না করে হচ্ছে আগে আমাকে ডিমটা এনে দিল। তবে দেখো কতগুলো ডিম এনে দিয়েছে, একেবারে অনেকগুলো এনেছে। এবার এগুলোকে আমাকে হচ্ছে ভালো করে আর কি রাখতে হবে। তো এতগুলো তো আর আজকে করবো না, তাই 3 জনের জন্য 3টে ডিম ভাজবো। আমার মেয়ে তো আবার ডিম খায় না, আগে ছোটোবেলার দিকে খেত, এখন আবার কি হয়েছে জানি না, খেতে চায় না। তো চাই না আর কী করবো বলো। তো এদিকে হচ্ছে এগুলোকে ধুয়ে নিয়ে একটু রাখলাম এখানে, পরে হচ্ছে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কারণ বাইরে কোথায় রাখবো। আর দিকে হচ্ছে মশলাটা দিয়েছিলাম কষাতে, টমেটো দিয়ে হচ্ছে একটু ওই যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর মশলাটা এই যে কষানো মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটাই হচ্ছে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর খিচুড়ি দেখো সবসময় কিন্তু নাড়তে হয় বেশ ভালো মতো, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর ওই জন্য ছোটো হাঁড়িটা বসালাম না, কারণ ছোটো হাঁড়িটা আমার খুব পাতলা, ওটাতে হচ্ছে লেগে যাওয়ার খুব বেশি ভয় থাকে। তো সেই জন্য এটাই বসালাম। তো দেখো এদিকে মশলাটাও দিয়ে নিচ্ছে, আর খিচুড়িটাও মোটামুটি হয়ে এসছে, আর অল্প একটু ফুটলে আর কি হয়ে যাবে। তো একটুখানি মশলাটা দিয়ে নিয়ে ভালো মতো আর কি নেড়ে নিলাম। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। শুধুমাত্র আলু দিয়ে করে নিলাম আর কি খিচুড়িটা। তো যাই হোক, এদিকে মেয়ের জন্য একটুখানি আলু ভেজে দিচ্ছি, কারণ আমরা তো ডিম ভাজা খাবো, তবে মেয়ে আর কি খাবে। তো সেই জন্য ওর জন্য বললাম একটুখানি এই যে গোল গোল করে চিপসের মতো করে আলু ভাজা বানিয়ে দিই। তো আলুগুলো হচ্ছে এই যে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেবো, আর তারপর ডিম ভাজাগুলো করে নেবো। ওর বাবা স্যালুনে গেছিলো, তবে কি বলে অনেক ভিড় ছিল, সেই জন্য আজ যায়নি, এখন ঘরেতেই রয়েছে। একটু পরে আর কি বললো স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করে আর কি ডিউটি যাবে। তো তেলটা অনেকটাই বেশি ছিল, তাই একটুখানি কম করে নিলাম। আর এই যে প্রথমে হচ্ছে ছেলের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে, ও তো পেঁয়াজ কুচি খাবে না, নুন হলুদ দিয়ে আর কি দিয়ে দিয়েছি। আর সবার জন্য হচ্ছে আলাদা আলাদা করে একটা একটা করে বললাম ভাজবো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব আরও দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। তো এদিকে দেখো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, ওইদিকে হচ্ছে নামাইনি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ হয়ে গেছিলো। আর একটু সব শেষে হচ্ছে একটু ঘি আর একটু গরম মশলা বেটে আর কি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ডিম ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবটাই হয়ে গেল এখন রান্নাবান্না। আজকে তো খুব বেশি নয়, তবে খিচুড়িতে দেখবে সবজি পাতা দিলে একটু বেশি, তবে এমনিতেও মশলা টশলা সমস্তটাই করতে হলো। যাই হোক, খিচুড়িটা হয়ে গেছে, এখন সবটাই নিচে নামিয়ে ওইদিকে বেশ কিছু বাসন ছিল, বাসনগুলো হচ্ছে মেয়ের স্কুলের টিফিন এসবগুলো ছিল, সবটাই হচ্ছে ধুয়ে মেজে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে তারপর বাসনগুলো মাজা হতে আর কি বড় চলে এসেছিলো স্নান করে, বরকে আর মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি। তো দেওয়া হয়ে গেছে ওদেরকে, ওরা খাচ্ছে ওইদিকে, আর আমি এদিকে গ্যাসটাকে বললাম সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে এদিকে জানো তো, কালকে মুড়িটা বলেছিলাম, তো কালকে রাত্রে গিয়ে ওই দাদাকে মুড়িটা বলেছিলাম আবার। তো সকাল দিকে তো আসতে পারেনি হয়তো বৃষ্টির কারণে, দিয়ে একটু আগেই ফোন করেছিল যে এখন হচ্ছে নিয়ে যাচ্ছি। তো এক্ষুনি এসেছিলো, এনে নিয়ে হচ্ছে রাখলাম ঘরেতে, এখনও ভরা হয়নি। আর এদিকে এই যে ডিমগুলোও বললাম ভরে দিই, ফ্রিজের মধ্যে আর কি রেখে দিই, আর তারপর ফ্রিজটা একটুখানি চালিয়ে দেবো। যাই হোক, তারপর ওই সব কাজগুলো করার পর এদিকে বরের খাওয়া হয়ে গেছে, ও ডিউটি আসলো গিয়ে। আর তারপর হচ্ছে এদিকে কাজের তো সারাদিনের শেষ নেই, একটার পর একটা কাজ চলতেই থাকবে। তো এখন এই যে মুড়িটায় দিয়ে গেছে, তো ঢালা হয়নি মুড়িটা, বললাম ঢেলে রেখে দিই। এত বৃষ্টির মধ্যে কে আর আসতে পারে মুড়ি নিয়ে, মুড়িগুলি সব নরম হয়ে যাবে আর কি। তো সেই কারণে হচ্ছে একটু বেলা করে, এখন বৃষ্টিটা একটুখানি থেমেছিল, তো তখন বললো তাহলে দিয়ে আসছি।
এই ছোটো মতো যে কৌটোটাতে যেটাতে রাখি আমি সব সময়ের জন্য, তো সেটা হচ্ছে বেশ নোংরা হয়েছে। তবে কি বলতো, এই বৃষ্টির কারণে না ধুতে পারছি না, কারণ মুড়ি যেহেতু রাখবো আর যদি না ভালো মতো শোকায় না তাহলে মুড়িটা হচ্ছে নরম হয়ে যাবে, আর সেই কারণে ধোয়া হয়নি। তো একটু ভালো মতো মুছে নিলাম, বাইরে গিয়ে হচ্ছে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে এখন এই যে এই গ্যালনটাতে আর এটাতে দুটোতে আর কি হয়ে গেল। 2 কিলোই বলেছিলাম দিতে, কারণ খুব বেশি নিচ্ছি না এখন বর্ষার জন্য। আর তারপর দেখো চলে আসলাম ছাদে, কারণ ছাদের কাপড়গুলো আজকে মেলা হয়নি। তখন তো বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে আর আমি নিজেও ভিজবো, আর অথচ কাপড়গুলো মেলা সেই বেকারই হবে। তাই আর কি সমস্ত কাপড়গুলো নিয়ে এখানটাতে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম শুধু, যাতে করে হচ্ছে জলটা যদি ঝরে তো ঝরে, ভেবেছিলাম যদি পরে একটু বৃষ্টি ছাড়ে তাহলে হচ্ছে মেলবো। তো এখন দেখছিলাম যে একটু মানে বৃষ্টিটা ছেড়েছে, তবে নিচের ওই যে সমস্ত কাজগুলো করলাম, তবে এখন আবার দেখছি ঝিরিঝিরি পড়তে আছে। তো যাই হোক একটুখানি মিলে দিলাম। আর তারপর ছেলেকে ডাকলাম, ছেলেকে আর কাপড় যেন তো আজকে অনেকগুলোই ছিল, কালকে তো শুভ স্কুলে গেছিলো, দিয়ে কাদা হয়ে গেছিলো জামা প্যান্টটা, ওটাও কাচতে দিয়ে দিয়েছিলো। আর ওই পাশটা তো ওই দিকে তারও মিলেছি, মানে 2 তার কাপড় হয়ে গেছে। এদিকে ছেলেকে ডাকলাম কি, দুটো এখানটাতে দেখছি পেয়ারা, ওর বাবা তো অনেক পেয়ারা পেড়েছিল, তবে ও না সেই ছোটো ছোটোগুলো বেশিরভাগ পেড়ে দিয়েছে, বড়গুলো না পেড়ে। তো দেখছি দুটো পেয়ারা বেশ বড় হয়ে গেছে, আর এরকম বড় বড় পেয়ারাগুলো না খেতে বেশ মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে আর কি। তো শুভকে বললাম যে একটু পেড়ে দে, আমি মানে লাগালেই পারছি না, ডালটা টানছি। তো যাই হোক ও তার জন্য পেড়ে দিল। তো এখন চলো নিচেতে যেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে হচ্ছে ওই 2:10 মতো বাজে। তো 2টোর পরে আর কি আমার ছেলে তো ওইদিকে খেতে চাইবে না কিছুতে। তো দেখো খিচুড়িটা তো মানে কি বলবো, একটুখানি জলটা একটু কম দিলে ভালো হতো, তবে খুব একটা আন্দাজ করতে পারিনি। একবারে জল দিয়েছি, একবারে যে জলটা বসিয়েছিলাম সেটাতেই, তবে একটু জলটা একটু কম হলে আর কি ভালো হতো। তো খেতে কিন্তু কোনো রকম খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছিল টেস্টটা খেতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।